সেকেন্ড টাইম অ্যাডমিশনের এই জার্নিতে তোমরা সবচেয়ে বেশি যে সমস্যাটার সম্মুখীন হচ্ছ সেটা হচ্ছে ভাইয়া আমরা তো এইচএসসি 25 ব্যাচ, আমরা তো হচ্ছে শর্ট সিলেবাস পড়ছি। তাহলে আমরা এই যে ফুল সিলেবাসটা আছে এই ফুল সিলেবাসটা কিভাবে পড়বো, বা আমার তো হচ্ছে যে বইটা আছে সেই বইটা তো হচ্ছে আমার বইতে দেখা যাচ্ছে শর্ট সিলেবাসের অংশ দেওয়া আছে, তাহলে আমি কিভাবে শেষ করব? দেখো টপার্স গেলেন যেহেতু তোমাদের এইখানটা হচ্ছে পড়াচ্ছে বা হচ্ছে ফুল সিলেবাসটাই পড়াবে, তাহলে কিভাবে পড়াবো বা হচ্ছে কিভাবে তুমি পড়তে পারো এটাই তোমাকে আমি আজকে ইনশিওর করবো। দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে ভাইয়া আমার যে বই আছে এই বইটার ভিতরে তো সব কিছু নাই, তাহলে আচ্ছা আমি কেমনে শুরু করব, তাই না? আচ্ছা দেখো তোমার বইতে যতটুকু আছে, ধরো তোমার 25-এর যে সিলেবাস, 26-এর যে সিলেবাস, এটার ভিতরে কমন কিছু টপিক আছে না, কমন কিছু পার্ট আছে না, এই পার্টগুলো দ্বারা তুমি তোমার হচ্ছে স্টার্ট করবা, তোমার বইতে যেগুলো আছে ওগুলো দ্বারা তুমি হচ্ছে স্টার্ট করবা। আচ্ছা ফাইন, স্টার্ট করার পরে দেখবা বেশি না 2 থেকে 3 মাসের ভিতরে তোমার নতুন এডিশনের বই চলে আসবে। এখন নতুন নতুন এডিশনের বই আসলে ভাই নতুন এডিশনের বই কিনবো নাকি হচ্ছে কিনবো না, এটা একটা প্রশ্ন। যদি আমি তোমাকে বলবো যদি তোমার কাছে টাকা থাকে, আমি জানি সেকেন্ড টাইম আমাদের অনেকের কাছে হচ্ছে টাকাটা নিয়েই যত বড় সমস্যা, তাহলে আমি তোমাকে বলবো হ্যাঁ তাহলে তুমি নতুন বইটা কিনতে পারো। যদি না থাকে টাকা বা একটু সংকট থাকে, মনে হচ্ছে না আমি একটু সেভ করতে চাচ্ছি টাকাটাকে, তাহলে আমি তোমাকে একটা হচ্ছে এইখানে দিতে পারি, হচ্ছে ধারণা দিতে পারি। ধারণাটা কি জানো? একটা চোরামি টেকনিক বলতে পারো এটাকে। সেটা হচ্ছে তুমি ধরো একটা নতুন বই বের হয়েছে, তোমার একটা কোনো বন্ধু কিনছে, হ্যাঁ কোন একটা বন্ধু হচ্ছে তোমার কিনলো। এখন এই যে বন্ধুটা কিনছে বা ধরো আমাদের কাছেই আছে, আমি তোমাকে ছবি দিলাম যে হচ্ছে এই পার্টগুলা আমাদের হচ্ছে নতুন আছে, নতুন সিলেবাসের অংশ, তুমি ওইটাকে জাস্ট প্রিন্ট আউট করে নিলা, দ্যাটস ইট, হয়ে গেল, তাই না? তাহলেই হচ্ছে কিন্তু তোমার টাকাটা বেঁচে যাচ্ছে, পুরো বইটা কেনার মতো প্রয়োজন আর পড়তেছে না। ভাই এটা একটা চোরামি বুদ্ধি, হ্যাঁ। তো হচ্ছে এটা সবাই যদি সবাই আবার অ্যাপ্লাই করো না, তাইলে কিন্তু আবার হচ্ছে ঝামেলা হয়ে যেতে পারে। তো যাই হোক, অ্যাপ্লাই কেন করবা না? তোমার যদি টাকা যেভাবে সেভ করা দরকার তুমি ওইভাবে টাকাটা সেভ করবা, ওকে? আচ্ছা সো ফাইন, সো এই যে যেটা বলতেছিলাম যে ফুল সিলেবাস কিভাবে পড়বা, তার মধ্যে হচ্ছে এই যে বইয়ের যে পার্টটা, এই পার্টটা গেল। এখন আরেকটা প্রশ্ন আসে যে ভাইয়া বাকি যে অংশগুলো আছে এগুলো তো আমি জীবনে পড়ি নাই, তাহলে এটার উপরে কি পরীক্ষা হবে বা এটার উপরে কি আমি পরীক্ষা দিলে পারবো? হ্যাঁ অবশ্যই পারবা। কারণ হচ্ছে তোমার কাছে যেই সময়টুকু আছে, তুমি যেই সময়টুকু এখনো হাতে পাচ্ছ, এই সময়ের ভিতরে তুমি তোমার বইটাকে কয়েকবার রিভিশনও করতে পারবা, এতটুকু তোমার হাতে সময় আছে। তো এত বেশি ঘাবড়ায় যাওয়ার কিছু নাই ভাইয়া যে হচ্ছে আমি মনে হয় পারবো না। তো সহজ জিনিস যেটা এক্সট্রা আছে ফুল সিলেবাসের ভিতরে, খুবই সহজ, খুবই সহজ। আমরা আছি না তোমাদেরকে পড়ায় দেওয়ার জন্য, আমরা তোমাদেরকে পড়াই দিব, কোনো প্যারা খাওয়ার কিছু নাই ইনশাল্লাহ, ঠিক আছে? এত প্যারা নেওয়ার কোনো দরকার নেই। যে পার্টটা আছে এটা খুবই সহজ, তুমি শেষ করতে পারো, আমাদের কাছ থেকে শেষ করো বা অন্য যে কোনো একটা ভাইয়া বা আপুদের মাধ্যমে তুমি এই জিনিসগুলো শেষ করে নিবা ইনশাল্লাহ, তাহলে তুমি অবশ্যই অবশ্যই বেস্ট রেজাল্ট করতে পারবে। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো। আর যদি তোমার কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারো। আদারওয়াইজ তুমি যদি আমাদের কোর্সে ভর্তি হতে চাও, তাহলে এই যে নাম্বারটা দেওয়া আছে টপার্স গেলেনের, হচ্ছে সেকেন্ড টাইম কোর্সে ভর্তি চলতেছে, সেই কোর্সে তুমি ভর্তি হয়ে নিজের প্রিপারেশনটা একদম বেস্ট ওয়েতে নিতে পারবা। মনে রাখবা সেকেন্ড টাইম অ্যাডমিশন জার্নিতে টপার্স গেলেন একমাত্র প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্ম তোমাকে এমন সার্ভিস দিবে, কম টাকায় তোমাকে এমন সার্ভিস দিবে যেটা বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্ম দিতে পারবে না, পারবে না, পারবে না। সো তুমি কেন দেরি করতেছো? এখানে প্রত্যেকটা ভাইয়ারা, প্রত্যেকটা আপুরা হচ্ছে কোনো না কোনো বিশ্ববিদ্যালয় টপার। সো তুমি লেট করতেছো কেন? ফার্স্ট সেকেন্ড থার্ড ভাইয়া আপুরা তোমার জন্য বসে আছে, তুমি দ্রুত ভর্তি হয়ে নিজের প্রিপারেশনটা স্টার্ট করো। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।